আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস। বাংলাদেশের নদী, নালা, খাল, বিল, শহর, গ্রাম প্রত্যেকটা জায়গায় অপবিত্র বা দ্রেকিস বানিয়েছে মানে ময়লা আবর্জনায় ভরে ফেলেছে। এর অর্থ মানে এতটা দুর্নীতি, এতটা ক্রোভ, এতটা আ কি কয় অ্যা দুর্নীতি ভরে গেছে। হুম? এই জিনিসগুলি আ পরিষ্কার করতে হইবে। আর এই জিনিসটি পরিষ্কার করতে হলে প্রথমত এই যে ছোট, ছোট পুঁটি আছে না? পুঁটি থেকে শুরু করে রাগু, বোয়াল আছে এগুলি প্রত্যেকটা জিনিসকে ধরতে হবে। এই ধরার জন্য প্রথমত যেরকম একটা কথা আছে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আরেকটা হচ্ছে পয়সা বর্তমানে মানুষের মেরুদণ্ড। পয়সার উৎস যদি না থাকে তখন দেখবেন যে মেরুদণ্ড ভেঙে যাইবে। এইজন্য দুর্নীতিভাবে যারা অবৈধ পয়সা আ বিদেশে পাচার করছে, দেখা যায় মন্ত্রী, মিনিস্টার, আমলারা যারা রাজনীতির সাথে জড়িত ছিল তারা। দেশের সম্পদ বাহিরে নিয়ে গেছে। আচ্ছা রাজাকার বলতে এরই। যারা দেশের সাথে দুর্নীতি করছে তারাই রাজাকার। যারা দেশের সম্পদ বাহিরে নিয়ে গেছে প্রত্যেকটা লোক রাজাকার। সে যেকোনো পার্টির হোক না কেন সে রাজাকার। দেশের সম্পদ বাহিরে নিয়ে গেছে। এখন কি করতে হবে? যে বর্তমান যেহেতু অন্তর্বর্তী সরকার আসছে, অন্তর্বর্তী সরকার হচ্ছে সব মানুষের জন্য একটা অ্যা অ্যা স্বতন্ত্র। এইজন্য কিছু, কিছু সেক্টর আছে সেগুলি মোস্ট ইম্পোর্টেন্ট চেঞ্জ করতে হবে। এর মধ্যে যে আইন বিভাগ আছে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে। আইন কারো বাবার সম্পত্তি না। আইন আইনের গতিতে চলবে। আইন হচ্ছে মানুষ ভালো-মন্দ বিচার পায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একটা পবিত্র জিনিস। এটা সম্পূর্ণ আলাদা। কোনো রাজনৈতিক দল যাতে ইউজ না করতে পারে। এখন এইটা করতে হবে। আর আর্মি যে সেক্টরটা আছে, আর্মি বিভাগও আলাদা করতে হবে। আর্মি হচ্ছে দেশ রক্ষার জন্য এদেরকে মানুষের সম্পদ দায়িত্ব তাদেরকে লালন-পালন করছে। আর ৩য় হচ্ছে যে পুলিশ প্রশাসক। পুলিশ হচ্ছে একটা দেশের আইন-কানুন রক্ষা করে। পুলিশের ভূমিকা মোস্ট ইম্পোর্টেন্ট সেটা। আর হচ্ছে আমলারা যারা সরকারি আমলা আছে তাদেরকে এটি সম্পূর্ণ আলাদা করতে হবে। কেউ যেন রাজনীতির সাথে দ দ দলীয় আম স্বার্থে বা ইউজ না হয় সেটা আলাদা করতে হবে। আমাদের পুলিশ এবং আর্মির মধ্যে এবং আমলার মধ্যে দেখা যায় যে কিছু, কিছু লোক বাহিরের লোক এরা বিভিন্ন ভাবে কাগজ করে এরা আর্মিতে ঢুকেছে। আই মিন ইন্ডিয়া হোক বা অন্য দেশে। বিশেষ করে ইন্ডিয়ানরাই এই আর্মির ভিতরে আছে এবং পুলিশের মধ্যেও আছে। এইজন্য আমি একটা ভিডিও করছি যে একটি আদমশুমারি করা হোক। কারণ এই যে দেখা যায় এয়ারপোর্ট দিয়া এত দুর্নীতি করছে, তারপরে মন্ত্রী মিনিস্টাররা এয়ারপোর্ট দা পালিয়ে যায়। কেন? এয়ারপোর্টের মধ্যেও দেখা যায় যে বিদেশি লোক এর মধ্যে আছে। হুম? এইজন্য এদের এম একটা আদমশুমারি করে দেখতে হবে অরিজিনাল তারা বাংলাদেশী কিনা? নাকি অন্য দেশের লোক এখানে ঢুকে অ্যা 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 কি কয় কাগজপত্র করে বাংলাদেশের সিটিজেন নিয়ে এখানে দুর্নীতি করতেছে। এটা একটা আদমশুমারি করা উচিত। মোস্ট ইম্পোর্টেন্ট একটা আ জেলে থেকে, কৃষক থেকে, মুচি থেকে, রিক্শাওয়ালা থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার যা আছে, দেশের আইনকে যারা অমান্য করব, তাদের জন্য জরিমানা সিস্টেম করা হইব। মানে স্টাফে করা হইব। মানে পয়সার জরিমানা করা হবে যে যখন আইনি করব। কেউ যদি একটি রিক্সা চালায়, দেখা যায় যদি সে আইন লঙ্ঘন করে বা ঠিকমতো না চলে, তারে ৳১০০ ৳২০০ জরিমানা করতে হইব। বা কেউ যদি ওই যে রাস্তা পারাপার হয় নিষিদ্ধ, তাদের জরিমানা করতে হবে। প্রত্যেকটা সেক্টর যে আইন অমান্য করবে তার জরিমানা করা হবে। এই জরিমানার সিস্টেমটা যদি চালু করা হয়, আর ঠিক মতন যদি পুলিশ প্রশাসক এটা আ জরিমানাটা ঠিকমতো আ আ করে, দেখবেন বাংলাদেশ আস্তে, আস্তে শিথিল হয়ে যাব। আর জরিমানা মাস দিতে হইব। ৳১০০ যদি জরিমানা করা হয়, এই ৳১০০ সরকারি খাতে দিতে হবে ২ সপ্তাহের মধ্যে। ২ সপ্তাহ না দিলে তার একটা ওয়ার্নিং আসবো। ওয়ার্নিং এর সাথে আরো ৳৫০ যোগ হবে। এভাবে ৩ টা ওয়ার্নিং এর পরে যদি সে জরিমানা না করে, তাহলে এম তার বাসায় গিয়ে কোর্ট থেকে একটা আইন হইব। বাসায় গিয়ে তার আসবাবপত্র, মোবাইল হ্যান্ডি-ট্যান্ডি, তার ব্যাংকের কোনো টাকা আছে নি, সেই টাকা থেকে যে জরিমানা হয়েছে, এই জরিমানাটা আদায় করব। আদায় করলে দেখা যাইব যে অ্যা আস্তে, আস্তে লোক সতর্ক হয়ে যাইব।
যে জরিমানা দিব সে সতর্ক হয়ে যাবে, আইনকে রেসপেক্ট করব। আজকে সেই সিস্টেমটা নাই দেখেই এই সবাই আইনকে অমান্য করে। তখন আইনকে রেসপেক্ট করব। যদি এই জরিমানা সিস্টেমটা করা হয়, অ্যা ১ বছরে বাংলাদেশী সরকারি খাতে কোটি, কোটি টাকা চলে আসবো। ১ম বছরে। তারপর নেক্সট ইয়ারে দেখা যাইব কইমা যাইবগা। যেহেতু জরিমানা আমি যদি ৩ টা জরিমানা দেই, আমি সতর্ক হয়ে যাবো। আমি আইনকে রেসপেক্ট করব যে আমি এইভাবে চললে বা আ আ এই আইনকে অমান্য করলে আমার জরিমানা হয়ে যাবে। এই জরিমানা সিস্টেমটার জন্য কি করতে হবে? পুলিশ প্রশাসকে একটু সৎ হইতে হবে। এই পুলিশ প্রশাসকে অনেক দুর্নীতি ঢুইকা গেছে। পুলিশ প্রশাসককে একটু আদমশুমারি করতে হবে। ভালো, ভালো লোক দিয়ে দেবে। বর্তমানে আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা এই দেশকে নতুন করে স্বাধীন করছে, তারা ওদের অনেক শিক্ষিত, অনেক বেকার আছে। এই যে সৎ স্টুডেন্টগুলি ভালো, ভালো সেক্টর হাই পোস্টে দেওয়া হইব। তারা এইটা তদন্ত করব বা তাদের আন্ডারে থাকব। তখন দেখা যাইব যে আস্তে, আস্তে বাংলাদেশ শিথিল হয়ে যাব। উন্নত বিশ্বে প্রত্যেক জায়গায় এই জরিমানা সিস্টেম আছে। আর পয়সা এমন একটা জিনিস, পয়সা না থাকলে অ্যা আ আ মানুষের কি কয় বিশাল প্রবলেম হয়ে যাব। এইজন্য পয়সার জিনিসটা জরিমানা করতে হইব। আর পয়সার জরিমানা সিস্টেম হলে আস্তে, আস্তে দেশ শিথিল হয়ে যাব। এইজন্য পুলিশ প্রশাসককে আলাদা করতে হইব এবং আর্মি সেক্টর আলাদা করবে, আইনকে আলাদা করতে হবে। প্রত্যেকটা জিনিস আলাদা। যার, যার রুলস অনুযায়ী সে চলব। তখন ঠিক হয়ে যাব। বাংলাদেশে অ্যা কি কয় বর্তমানে এটা করার জন্য কি করতে হবে? আইডি সিস্টেমটা। একটা কুকুর থেকে বিড়াল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের আইডি সিস্টেম করতে হইব। আইডি সিস্টেমটা এখনো ভালো হয় নাই বাংলাদেশে। আইডি সিস্টেমের পরে এই যে আইডি সিস্টেমের ডাটাটা থাকবো। আর এই যে ব্যাংক থেকে মানুষ লোনে দুর্নীতি করে, এইজন্য একটা তথ্য আ আ অফিস থাকবো। সেখানে কেউ যদি লোন নেয় ব্যাংক থেকে, কেউ একটি হ্যান্ডি নিল বা এইটা যে যেখান থেকে লোন নেব, এটা ওই তথ্য মন্ত্রণালয়ে এটা রেজিস্ট্রেশন থাকবো। যখন পরবর্তীকালে কোনো জায়গায় লোন নিতে যাইব, তখন ব্যাংক থেকে ওই তথ্য মন্ত্রণালয়ে কি কয় যোগাযোগ করব যে এই নামে হুম, কোনো ঋণ খেলাপি আছে কিনা, কোনো ক্রিমিনালিটি করছে কিনা, সেখান থেকে তারা তথ্য নেবে। যদি ওখানে ওকে থাকে তাহলে তাকে লোন দেওয়া হইব। আর ওখানে যদি রেড সিগন্যাল থাকে, ব্ল্যাক লিস্ট থাকে, তাহলে তাকে লোন দেবে না। যদি তারপর ব্ল্যাক লিস্ট থাকার পরেও কোনো মন্ত্রী-টন্ত্রী বা আমলারা লোন নেয়, আর এইটা পরবর্তীতে কি কয় এটা প্রকাশ পায়, তখন ওই ব্যাংকে ধরা হইব যে তুমি আর ব্ল্যাক লিস্টে থাকার পরে তারপরে তুমি কেন লোন দিলা? তখন কোন ম্যানেজার দিছে আর কোন আমলায় দিছে, তারে তদন্ত করে ধইরা তাকে জেল দেওয়া হইবে, জরিমানা করা হইবে। আর এই বর্তমানে যে মন্ত্রীরা যে কোটি, কোটি টাকা নিয়ে বিদেশে গেছেগা, তার যে সম্পদগুলি আছে এগুলি বাংলাদেশে নিয়ে আসতে হইব। নিয়ে আসার পরে তারপরে তার একটা জরিমানা হইব। সেই জরিমানা টাকা কত আত্মসাৎ করছে ওই অনুযায়ী, মিলিয়ন ১ মিলিয়ন হোক, ২ মিলিয়ন হোক, ১০ মিলিয়ন হোক, এই জরিমানার টাকা দিতে হবে। জরিমানার টাকা না দিলে জেল হইব। এই ধরনের করলে তখন দেখবেন যে যখন টাকা না থাকবো, হ্যাঁ? তখন তারা দেখা যাবে, জার্মানি একটা ভাষা বলা হয় টেলার ভাষা। তাদের টাকা পয়সা না থাকলেও তারা এই থালা বাসন ধুইব। টাকার জরিমানা, টাকার যে বেস্ট্রাফে আছে বা জরিমানা আছে, এটা মোস্ট ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা নাগরিককে, সে আমলা হোক, মিনিস্টার হোক বা সাধারণ লোক হোক, এই জরিমানা করতে হবে। তবে আইডি সিস্টেমটা ঠিক মতন করলে এই জরিমানাটা ঠিকমতো আদায় করা সম্ভব। এইজন্য প্রত্যেকটা লোকের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উচিত এখন প্রত্যেকটা লোককে আইডি, একেবারে যেদিন থেকে জন্ম হইব তার একটা আইডি থাকবো। তারপর মৃত্যুর আগ পর্যন্ত তার আইডি থাকবো। আইডি যদি না করে তার জন্য জরিমানা করা হইব। এইজন্য একটা স্পেশাল ব্রাঞ্চ থাকবো, তারা কন্ট্রোল করবো। প্রত্যেকের আইডি কার্ডই করবো। আইডি কার্ডটা, প্রত্যেকটা আইডি কার্ড আ এভাবে করা হইবে যখন মানুষ মুভমেন্ট করে, যেরকম আজকে কেউ টেকনাফ বাসে তেঁতুলিয়া গেল, কেউ নোয়াখালী থেকে ঢাকা এলো, যেখানে যেয়ে যখন মুভমেন্ট করব, বাসা নিব, বাসা ভাড়া নেব, প্রত্যেকটা একটা রেজিস্ট্রেশন অফিস থাকবে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করব যে আমি এখানে আছি। তখন ডাটাবেস থেকে যখন তার তথ্যই করব, তখন দেখা যাবে সে এখন নোয়াখালীর থেকে ঢাকা আসছে, সিলেটের থেকে ঢাকা আসছে, ঢাকার থেকে সিলেট গেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া গেছে, যেখানে থাকে তার আইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সব তাকে পাওয়া যাবে। এইজন্য ক্রিমিনালিটি রোধ করার জন্য, দেশ শিথিল হওয়ার জন্য, হ্যাঁ?
এই ছোট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে জরিমানা সিস্টেমটা এবং করা উচিত এবং ভালোভাবে আদায় করা উচিত। এইজন্য পুলিশ প্রশাসককে একটু ঠিক আছে ভালো পুলিশ প্রশাসক, আর্মি যারা আছে এর একটু আদমশুমারি করা উচিত। নয়তো বিশাল প্রবলেম হয়ে যাব। আমাদের এই পুলিশ বা আর্মি এবং ইসের মধ্যে কি কয় এই আমলা এয়ারপোর্ট যে আছে না? ২ নাম্বার ঢুইকা গেছে বাহিরের লোক। এইজন্য সতর্ক হওয়া উচিত এবং এই সিস্টেম এবং করা উচিত বর্তমান সরকার সরকারের অন্তর্বর্তী যে সরকার আছে। ইটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট।